আল্লাহ পাক এবার বলছেন কি মুসা, অনেক দিন তুমি তাবলীগ করেছো, মার খেয়েছো, তোমার অনুসরণকারী যারা আছে তারাও মার খেয়েছে। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখেছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি। আমি কারে সঙ্গে থাকি না, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি। ও মুসা, তোমার অনুসরণকারী যারা আছে ওদেরকে সঙ্গে করে নিয়ে আগামীকাল সকালবেলা এই মিশর ছেড়ে, আমি ঘটনাটা যদি পুরো বলি অনেকক্ষণ টাইম লাগবে। যারা হাফিজে কোরআন এখানে আছেন জাস্ট একটু টাচ দিয়ে চলে যাচ্ছি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এখান থেকে শুরু করে ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এখান থেকে শুরু করে ওয়া মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, এখান থেকে শুরু করে নপারা, এখান থেকে শুরু করে ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজ জাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। যারা হাফিজ কোরআন আছে এইটা পুরো তাফসীর করতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগে যাবে। সময় আমার হাতে নেই, অনেক কথা আপনাদের খিদমতে আমাকে পেশ করতেই হবে। তো এবার আমি আপনাদের খিদমতে বলছি, মুসা নবীকে শেষ প্রান্তের আলোচনাটা আমি আপনাদের খিদমতে করে যাচ্ছি। মুসা নবীকে আল্লাহ পাক বলছেন, মুসা তোমার দলভুক্ত যে কজন আছে ওদেরকে সঙ্গে করে নিয়ে এই মিশর ছেড়ে আগামীকাল কেনান দেশে চলে যাও। মুসা নবী তার অনুসরণকারী যারা আছেন বনি ইসরাইল সম্প্রদায় তাদেরকে সঙ্গে করে নিয়ে মিশর ছেড়ে কেনান দেশে চলে যাচ্ছেন। এদিকে ফেরাউন 3 দিক থেকে ঘেরাও করে ফেলে দিয়েছে, 3 দিক থেকে ঘেরাও করে ফেলে দিয়েছে। আমি পার্টি পলিটিক্সের কথা এখানে বলতে আসি নাই, আমি কোরআনের কথা এখানে বলতে এসছি, হাদিসের কথা বলতে এসছি। এবার মুসা নবী যখন চলে যাচ্ছেন বনি ইসরাইলদের সঙ্গে করে নিয়ে, ফেরাউন তার দলবলদেরকে নিয়ে 3 দিক থেকে মুসা নবীর পিছনে ধাওয়া করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসা নবীর একজন সঙ্গীদয় তিনি বলছেন, ও আল্লাহর নবী, যাদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে মিশর ছাড়িয়ে কেনান দেশে নিয়ে চলে যাচ্ছেন, ওরা তো আমাদের 3 দিক থেকে ঘেরাও করে ফেলে দিয়েছে, আর বাঁচার কোনো রাস্তা নাই। এই দেখেন, এইদিকে ডান দিকে ফেরাউনের লোকেরা রয়েছে, বাম দিকে ফেরাউন এবং তার লোক লস্করেরা রয়েছে, মানে বাম দিকেও রয়েছেন, পিছনেও রয়েছেন, 3 দিকেও তারা রয়েছে। আর পালানোর রাস্তা নাই, সামনে আছে অতল সাগর, নীল দরিয়া। আমরা সামনের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি, সামনে আছে অতল সাগর, আমরা এই দরিয়ায় ডুবে মরে শেষ হয়ে যাব, আর বাঁচার কোনো রাস্তা নাই। দয়াময় আল্লাহ মেঘের বান, কে বুঝিতে পারে তোমার শান, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যাকে ইজ্জত দেয় সে ইজ্জত পায়, আল্লাহ পাক যাকে বেইজ্জতি করে পৃথিবীর কোনো মানুষ তার সম্মান দেখাতে পারে না। সঙ্গে সঙ্গে মুসা নবীকে যখন বলা হলো, বলবেন এটা গল্প না কোরআন, এটা হচ্ছে কোরআন, বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। কত পারার মধ্যে আছে? 19 পারার মধ্যে আছে। ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসার দল আর ফেরাউনের দলেরা যখন সামনাসামনি হয়ে গেল, মুসা নবীর একজন সঙ্গীদয় তিনি বলছেন, সাথী বলছেন, ও আল্লাহর নবী, যাদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিয়ে কেনান দেশে চলে যাচ্ছেন, ওরা তো আমাদের 3 দিক থেকে ঘেরাও করে ফেলে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাঁচার আর রাস্তা নাই। মুসা নবী তখন কি সুন্দর উত্তর দিয়েছিলেন, কি ফাইন উত্তর দিয়েছিলেন, আমি আপনাদেরকে বলবো, তার ভিতরে আমিও আছি। আমরা যখন বিপদে পড়ি সেই সময় যেন আমরা রেলিরের নাম না
নেই, কালমার্সের নাম যেন আমরা না নেই, কোনো লেখকের যেন নাম আমরা না নেই, কোনো চিফ মিনিস্টার কোনো প্রাইম মিনিস্টার নাম যেন আমরা না নেই। সেই সময় আল্লাহর নামটা নিয়ে যেন আমরা পৃথিবীর বুক থেকে চলে যেতে পারি। জান দিয়েছেন আল্লাহ, নেবেন আল্লাহ। আর আপনার আমার দয়ার নবী তিনি বলে দিয়েছেন মাম্মাতা ওয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি মরণের আগে শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শেষ নিঃশ্বাসটুকু তার বার হয়ে যায়, পড়ার পরে বার হয়ে যায়, ওই লোকটি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তখন সঙ্গে সঙ্গে বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। ও আমার সাথে সঙ্গীরা, কখনো নয় কখনো নয়, আমার আল্লাহ তিনি আমার সঙ্গে আছেন, রাস্তা তিনি দেখাবেন। তিনি আমাকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে যেতে বলেছেন, তাই আমি যাচ্ছি। আর ওরা তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে, ওরা আমাদের ধরে ফেলবে, আমরা অপদস্থ হবো, এটা কোনো মতেই হতে পারে না। আল্লাহ তিনি আমার সঙ্গে আছেন, রাস্তা তিনি দেখাবেন। এই কথাটা তিনি যখন বলেছেন, আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশমেনে গেছেন। আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতার মাধ্যমে সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন ফাওহাইনা ইলা মুসা আনিযরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা রে, ও মুসা, তোমার ডান হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা নিয়ে তুমি রানিংয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছ নীল দরিয়ার তীরে, অতল সাগরের দিকে তুমি চলে যাচ্ছ। তোমার মনে এটাই আসছে না যে দরিয়ায় পড়ে আমরা সবাই ডুবে শেষ হয়ে যাব? আমার আল্লাহ তিনি আমার সঙ্গে আছেন, তিনি রাস্তা দেখাবেন। এই বিপদের সম্মুখীন হওয়ার পর তুমি বলেছ আমি আল্লাহ খুশি হয়েছি। ও মুসা, তোমার ডান হাতের লাঠিটায় আমি সাপ বানিয়েছিলাম। ক্বালা আলকিহা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতের লাঠিটা তুমি একবার জমিনে নিক্ষেপ করো তো দেখি। আলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর অজগর আমি তৈরি করেছিলাম। এই অজগরের ইতিহাস আপনারা সবাই জানেন, সার্টিফিকেট ফার্স্টে আমি দিয়ে দিয়েছি, অর্ধেকের বেশি মনীষা আপনারা হয়ে গেছেন। ও মুসা, হাতের লাঠিতে আমি সাপ বানিয়েছিলাম, এবার তুমি রানিংয়ে দৌড়ে যাচ্ছ তোমার সম্প্রদায়দের সঙ্গে করে নিয়ে। রানিংয়ে দৌড়াতে দৌড়াতে শোয়েব আক্তারের মতো দৌড়াতে দৌড়াতে ওই নদীর তীরে গিয়ে রানিংয়ে তোমার ডান হাতের লাঠিটা নিয়ে তুমি একবার ওই দরিয়ার পানিতে আঘাত করো। মুসা নবী যখন আঘাত করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পানি চৌচির হয়ে গিয়ে পর্বতের ন্যায় জাগির রুটে যে বড় বড় পাহাড় রয়েছে ওই পাহাড়ের ন্যায়, গুয়াহাটিতে যে পাহাড় রয়েছে ওই পাহাড়ের ন্যায় পানি দাঁড়িয়ে গেল দুই দিকে, মাঝখান থেকে এক সড়ক তৈরি হয়ে গেল। এখন পাথর কেটে সড়ক তৈরি করে দিয়েছে। এই আপনার কি নাম, আমি আগরতলায় গিয়েছি, ত্রিপুরায় গিয়েছি, উনাকাটি কৈলাস শহরে ধর্মীয় সভাবে করে এসছি। আমি ফ্লাইটে গিয়েছিলাম, তারপরে ট্রেন সড়কে যেতে হয়েছিল। ওই পাথর কেটে আপনার কি নাম পাথরের পাহাড়ের মধ্য থেকে ট্রেন গুরুম 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 করে যাচ্ছে। আল্লাহ পাক কি করেছেন, দুই দিকে পানি চৌচির হয়ে গিয়ে পাহাড়ের ন্যায় পাথরের ন্যায় পানি দাঁড়িয়ে গেল। মাঝখান থেকে 34 নম্বর জাতীয় সড়ক তৈরি হয়ে গেল। আপনার কিনা মুম্বাই রোড তৈরি হয়ে গেল, দিল্লি রোড তৈরি হয়ে গেল, আপনার কিনা ন্যাশনাল রোড তৈরি হয়ে গেল। এবার রাস্তা যখন তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছে মুসা রে পালাও রে, আস্তে করে দৌড়ালে হবে না রে, তোমাকে এবং তোমার সম্প্রদায়ে যারা আছে তাদেরকে এই বিপদ থেকে আমি রক্ষা করব রে। মুসা নবী তার
দলবলদেরকে নিয়ে নদীর এপার থেকে ওপারে কেরান দেশে যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাক বলছেন ওয়ানজাইনা মূসা ওয়া মান মাহু আজমাইন, আমি মূসা এবং তার দলবলদেরকে নাজাত দিয়ে দিলাম। আর ফিরআউন এবং তার দলবলেরা খালি বলে এই মূসাকে ধরে ফেললাম, এই মূসাকে ধরে ফেললাম, এই মূসাকে ধরে ফেললাম। এরকম করতে করতে নদীর মাঝখানে যখন পৌঁছে গেছে, দয়াময় আল্লাহ মেঘের বান কে বুঝতে পারে তোমার শান। ওয়াগরাকনাল আখারিন, ফিরআউন এবং তার দলবলদেরকে নদীর মাঝখানে ফেলে জনম জনম চুবিয়ে মেরে শেষ করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারের এই পর্যন্ত যখন পানি উঠে গেছে, ফিরআউনের যখন ঘটঘটা নিয়ে আসা আরম্ভ হয়ে গিয়েছে, মূসার সঙ্গে বেকা, গুতোর সময় একা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সেই সময় সে বলছে কি ওয়াজাজা ওয়াজনান ওয়াজাজা ওয়ান্নান বাগিয়া ওয়াদওয়া, আয়াতটা আবার ঠিক বের না আসছে না। হাত্তা ইজা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে তখন দলবলদেরকে নিয়ে যখন দেখছে ডুবে ডুবে খালি মানে এই পর্যন্ত পানি উঠে গেছে, খালি হাউডুবুড়ি খাচ্ছে, সেই সময় ঘটঘটা নিয়ে এসে গেছে। আর ও সেই সময় বলছে মূসা এবং তার অনুসরণকারী যারা যারা আছে বনী ইসরাঈল, যেভাবে মূসা তার রবের প্রতি মূসা এবং তার অনুসরণকারীরা ঈমান এনেছে, তাদের প্রতি আমি আজকের ঈমান আনছি। কে বলছে? ফিরআউন বলছে। হ্যাঁ, আল্লাহ পাক তখন বলছে আলানা কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই বেঈমান, তুমি এখন ঈমান আনছো, আর একটু আগে তো তুমি বেঈমান ছিলে। হ্যাঁ, ঠেলায় পড়ে তুমি এখন ঈমান আনছো, তোমার ঈমান গ্রান্টেড নয়। পৃথিবীর সমস্ত উলামারা একমত, ফিরআউনের ঈমান গ্রান্টেড নয়। যখন ঘটঘটা নিয়ে এসে যায় মৃত্যুর আগে, সেই সময় কেউ যদি ঈমান আনে তার ঈমানটা গ্রান্টেড হয় না, শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনজ্জিকা বিবাদনিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ও লাশটা অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত আমি রেখে দেব। অনেকে এসে দেখবে আর ভাববে কেমন লোক, কেমন বড় আল্লাহ বলে দাবি করেছিল কে, এই শয়তান করেছিল, একে আমরা অন্তত একটু দেখি। হ্যাঁ, এই অবস্থায় আছে, একটু দেখি। আজকের মিশরের মিউজিয়ামের মধ্যে ওই ফিরআউনের লাশটা অক্ষত অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে।